নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো শপিং ব্যাগ নিয়েছি, যে ব্যাগগুলো আমাদের ফোনের দোকান থেকে দেয়, ফোন কিনলে বা জামা কাপড়ের সাথে দেয়। সেই কিছু ব্যাগ বাড়িতে সবারই কম বেশি থাকে, এগুলো এখানে ওখানে পড়ে থাকে, নষ্ট হয়। তো সেই ব্যাগগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর দুটি অর্গানাইজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই এরকম মাপের একটা ব্যাগ নিয়ে নিলাম। এই যে বোতলটা দেখছেন, আমি কোথাও গেলে এই বোতলটাকে সাথে করে নিয়ে যাই। জল নিয়ে খুব সমস্যা হয়, কেন বোতলটা অনেকটা জল ধরে, বোতলটা বেশ মোটা গোলছা মতন। আর কাঁধের ব্যাগে নিলেও কাঁধটা ব্যথা হয়ে যায়, আর হাতে ঝোলা ব্যাগে নিলেও কিন্তু হাতে হ্যান্ডেলে ব্যাগের হাতে ব্যথা হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে এর জন্য কিছু একটা করতে হবে। তাই কি করব ভাবলাম, বিনা কষ্টে মানে ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই কিছু করি। প্রথমে এরকম একটা ব্যাগ নিলাম, ঠিক মধ্যিখানে ভাঁজ করে এই যে হ্যান্ডেলের মাঝখান দিয়ে দাগ করে দিয়েছি। তারপরে বোতলটা ঢুকিয়ে দিলাম, এই যে বোতলের যে চিপিটা ওই দাগ বরাবর রেখে দুপাশে এই ক্যারি ব্যাগটাকে মানে শপিং ব্যাগটাকে আমি ভাঁজ করে দাগ দিয়ে নিয়েছি। এবারে একদিকে দাগটা দিয়েছি, সেই দাগটা পুরো লম্বা বরাবর দিয়ে নিলাম। দিয়ে নিয়ে উল্টো ভাঁজ করে এইভাবে দেখুন আমি দুভাঁজ করে রেখেছি। দিয়ে ওই দাগটা সোজাসুজি পুরো টেনে নিলাম যাতে ব্যাকাতেরা না হয়, তারপরে কেটে নিলাম। তবে এটা আমি সোজাসুজি কাটিনি, যেরকম আমার বোতলের কাটিং আমি কিন্তু সেই অনুপাতে কেটেছি। আমি যে বোতলটা এখানে দেখালাম সেই বোতলের নিচের দিকটা কিন্তু একটু বেশি বড় উপরের দিক অনুপাতে। তারপরে কি করব, আমি এটাকে এই যে আমার ঘরে পুরনো পর্দার কাপড় ছিল, এটা ব্যবহার করা হয় না, মধ্যে মধ্যে অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাই সেখানে দুভাঁজ করে পর্দার কাপড়টা নিয়ে নিয়েছি। তার উপরে শপিং ব্যাগের টুকরোটাও বসিয়ে দিয়েছি, দিয়ে ওই মাপ করে কেটে নিলাম। তবে আমি এই শপিং ব্যাগের থেকে কিন্তু পর্দার যে কাপড়টা কেটেছি 2 ইঞ্চি বড়, নিচে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি। এই যে দেখুন, এবারে যে হাতলটা রয়েছে শপিং ব্যাগে, সেই হাতলের ভেতরটা দিয়ে আমি এরকম পেন্সিলে করে গোল দাগ কেটে নিলাম, যেরকম দাগ আছে। তারপরে কাঁচি দিয়ে গোল টুকরোটা আমি করে নিচ্ছি। যে শপিং ব্যাগের যে হাত ঢোকানোর যে হাতল ঢোকানোর যে ইটা রয়েছে ফাঁকাটা, সেই ফাঁকাটা মতন আমি এখানে কিন্তু এই পর্দার কাপড়ের মধ্যেও করে নিলাম। এইভাবে দুপাশটাই করে নিয়েছি। তারপরে চলে এসেছি মেশিনে। দেখুন খুব সহজে ঘরে পড়ে থাকা আবর্জনার মতন পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু এটা আমি তৈরি করে নিলাম। প্রথমে এই যে এইটা ঠিক যেখানে হাতলটা রয়েছে শপিং ব্যাগের, আর আমি যেখানে পর্দাটা কেটেছি মানে সমান মাপ করেই কেটেছি, সেইভাবে বসিয়ে নিয়ে ওপরে আর নিচে যে ফাঁকা জায়গাটার ওপরে আর নিচে দিয়ে সেলাইটা আগে দিয়ে নেব। আমি কিন্তু একদিক করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি কিন্তু এটা দুদিকেই সমানভাবে করে নিচ্ছি। তারপরে যে মধ্যিখানে যে টুকরোটা কেটে আমি কাট লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা রাউন্ড শেপের টুকরোটাকে যাতে ভাঁজ দেওয়া যায়, সেই টুকরোটাকে এরকমভাবে আমি ভাঁজ দিয়ে দিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে ভেতর দিকটা সেলাই করে দিলাম। এই যে দেখুন ওপরটা কত সুন্দর লাগছে, ওপরে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এবারে ওপর দিক দিয়েও এটাকে কিন্তু আমি টপ স্টিচ দিয়ে দেব। যেহেতু ভেতরে আমি একটা সেলাই দিয়ে দিয়েছি, আর একটা ওপর দিয়ে সেলাই দিয়ে দিলে ফিনিশিংটাও দেখতে ভালো হবে আর জিনিসটাও ভীষণ পুক্ত হবে। আর যেহেতু ওগুলো আমি কাঁচি দিয়ে কাট লাগিয়েছিলাম কাটা, সেহেতু ওটারও কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর এদিকে যে 1 ইঞ্চি আমি বাড়তি রেখেছিলাম বলেছিলাম নিচের দিকে আর ওপর দিকে, সেই 1 ইঞ্চি পর্দার টুকরোটাকে আমি এইভাবে মুড়ে এই যে ওপর দিয়ে দেখুন হাতলের ওপর দিয়ে এইভাবে কিন্তু আমি মুড়ে সেলাই করে দিলাম। তাতে কি হবে, তাতে এই হ্যান্ডেলটা যখন আমি ধরবো, হ্যান্ডেলটা কিন্তু ভীষণভাবে পুক্ত হয়ে গেল, আর এক কাপড়েই কিন্তু মিটে গেল, দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর হবে। দেখুন এখানে কোনো রকম আমি ফর্ম বা রাইস ব্যাগ বা আটা ব্যাগ বা তেলের ব্যাগ ঠ্যাগ যেগুলো ব্যবহার করা হয় কিছুই কিন্তু ব্যবহার করিনি, জাস্ট একটা শপিং ব্যাগ আর একটা পর্দার কাপড় ব্যবহার করেছি। এইভাবে দুপাশটাই করে নিলাম। তারপরে সমান করে ধরে নিয়ে আমি এই যে দুদিকটা সেলাই করে দেবো। মুখের দিকটা তো সেলাই করব না, হ্যান্ডেলের দিকটা ওখান দিয়ে বোতল ঢোকাবো, আর নিচের দিকটা তো আমি কাটিনি, ওখানটা তো আমার ওরকমই থাকবে। যাই হোক, আর যদি
আপনাদের ছোট ছোট টুকরো কাপড় দিয়ে করেন, মানে এত বড় লম্বা না থাকে, সেক্ষেত্রে নিচের দিকটাও সেলাই দিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু আমার কাপড়টা অনেকটা লম্বা পেয়েছি, তাই আমি আর নিচের দিকটা কাটিনি। যাই হোক, দেখুন আমি দুপাশটাই কিন্তু সেলাই করে দিয়েছি। এবার যে বাড়তি অংশটা এক্সট্রা কিছু থেকে গেছে চারপাশ থেকে, ওটা কেটে পরিষ্কার করে নিলাম। এবারে আমি এই ব্যাগটাকে সোজা করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এই ব্যাগটাকে আমি আবার উল্টে নিচ্ছি, তার কারণ নিচের দিকটা কিন্তু এই যে চৌকো, বোতলের নিচের দিকটা কিন্তু গোল, নিচের দিকটা একটু চওড়া কিন্তু গোল। সেই জন্য আমি এবারে উল্টো করে নিয়ে আবার বোতলটাকে ভরে দেখাচ্ছি। দেখুন আপনাদের কেন আমি বললাম কথাটা। এই যে বোতলটা আমি এর মধ্যে ভরে রেখেছি, দেখুন এই যে দুটো কানের মতন কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার এই কান দুটোকে আমি কি করব, এরকমভাবে বোতলটাকে ভরে দিয়ে নিচের দিকটা এরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে যে বাড়তি অংশটা চেপে দিলেই কানের মতন মুলে গেল, আমি দাগ দিলাম। দুপাশেই দাগটা দিয়েছি। দাগটা মোটামুটি এই বোতলটা রেখে আমার এই দুটো কোণা মোটামুটি 1 ইঞ্চি মতন করে বেরিয়েছে। এবার দুটো কোণাই আমি কিন্তু মেশিনে এইভাবে সেলাই করে দেবো। সেলাই করে দিয়েও আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ব্যাপারটা। এই যে দেখুন দুটো কানের মতন সেলাই করে দিয়েছি। এবারে আমি ব্যাগটাকে সোজা করে দেখাচ্ছি। দেখুন পেছনটা যে কীরকম কানের মতন হয়েছিল, ওইখানটা কত সুন্দর কিন্তু চৌকো মতন, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি বোতলটা ভরে আপনাদের দেখাচ্ছি। এখন যদি আমি বোতলটা এর মধ্যে ভরে দিয়ে বসাই, কোনো জায়গায় রাখি, কিন্তু বোতলটা সেই শেপেই বসে থাকবে, একটুও নড়বে চড়বে না। আর যে কানের মতন দুটো বেরোতো, সেটা তো আমি সেলাই করে মুড়েই দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে ব্যাগের ভেতরে হ্যান্ডেলটা জলের বোতল ভরে দিলে যে কোনো বাচ্চার হাতে দিলেও কিন্তু এটা বয়ে বয়ে নিয়ে যেতে পারবে। কত সুন্দর একটা অর্গানাইজ তৈরি হয়ে গেল দেখুন, বিনা কষ্টে দারুণ একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে সাইডটা। এবার চলে এলাম আমি দ্বিতীয় আইডিয়ায়। তার জন্য আমি এই যে এরকম একটা শপিং ব্যাগই কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে ফিতেটা দিয়ে মেপে আমি এখানে 8 ইঞ্চির মাথায় না 8.5 ইঞ্চির মাথায় দাগ দিয়ে নিলাম। যেহেতু এইটার জন্য আমার 6.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি 7 ইঞ্চি জায়গা লাগবে, 7 ইঞ্চি 8 ইঞ্চি, আমি 8.5 ইঞ্চির মাথায় সেই জন্য দাগ দিয়ে এটাকে নিচের থেকে একটু কেটে ছোট করে নিচ্ছি, যেহেতু এটা অনেকটা লম্বা। তারপরে আমি ফিতেটা বসিয়ে এদিক থেকে 2 ইঞ্চি আর ওদিক থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে মানে দাগটা দিয়ে দিলাম। এদিক থেকে 2 ইঞ্চি ব্যাগ আর ওই দিক থেকে 2 ইঞ্চি ব্যাগের টুকরো বাদ দিয়ে আমি এইভাবে দাগ দিয়ে নিয়েছি ফিতে দিয়ে। তারপরে সেটাকে আমি এরকমভাবে পেন্সিল দিয়ে দাগ কেটে সোজা করে নিচ্ছি। তোমরা ভাবছো যে আমি এটা আবার কি তৈরি করছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভীষণ ভালোও লাগবে আর খুব উপকারেও লাগবে। যাই হোক, দেখো এরকম হয়ে গেছে। এবারে হ্যান্ডেলটাও আমি কেটে নেব, কারণ এই হ্যান্ডেলটা কিন্তু খুবই পলকা এই ব্যাগটা, সেই জন্য এই হ্যান্ডেলে হবে না, আমাকে হ্যান্ডেল তৈরি করে নিতে হবে। এই দেখো এরকম দুটো টুকরো বেরিয়ে গেল। এবার এর জন্য আমি এরকম আবার একটু পর্দার কাপড়ের টুকরো নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি, নিয়ে এই যে শপিং ব্যাগের টুকরো দুটো আমি কেটেছি সেই দুটো ওর ওপরে বসালাম, বসিয়ে আমি মাপ করে কেটে নিলাম। এর ক্ষেত্রেও কিন্তু আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা কেটেছি। এবারে দেখো একটা টুকরো দুটো তাহলে হলো পর্দার টুকরো আর দুটো শপিং ব্যাগের টুকরো। এবার একটা শপিং ব্যাগের টুকরো প্রথমে আমি উল্টো করে নিয়েছি, আর পর্দার কাপড়টাও উল্টো নিয়েছি, আর শপিং ব্যাগের সোজা দিকটাই পর্দার উল্টো দিকে দিয়ে দিয়েছি, মানে প্লেন দিকটা ভেতর দিকে থাকবে। দিয়ে এইভাবে পর্দার কাপড়টার উপরে রেখে এটাকে আমি চারপাশ দিয়ে পুরো এইভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর যে এক্সট্রা চারপাশে বাড়তি অংশটা রয়েছে এটা আমি ছেটে পরিষ্কার করে নেব। এইভাবে আমি দুটো টুকরোই কিন্তু রেডি করে নেব। আর এই যে ওপরে বলেছিলাম 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি, সেই 1 ইঞ্চিটা এই দেখো এরকমভাবে আমি পট্টির জন্য এখানে এইভাবে সেলাইটা দিয়ে দিলাম। এই যে পট্টির কাজটাও হয়ে গেল, যেহেতু এটা মাথার দিকটা এখানে আর কোনো সেলাই পড়বে না, সেদিকটা আমি পট্টি দিয়ে দিলাম। এইভাবে আমি দেখো দুখানাকেই তৈরি করে নিয়েছি। দুটোই আমি তৈরি করে নিয়েছি।
তারপরে এই ব্যাগটার হ্যান্ডেল তৈরি করব। ব্যাগের মধ্যে যে হ্যান্ডেলটা ছিল আমি কিন্তু সেই হ্যান্ডেলটাকেই কাজে লাগিয়েছি। আর এখানে শাড়ির পাড় নিয়েছি, নিয়ে হ্যান্ডেলটা মধ্যিখানে ভরে তারপরে এইভাবে মুড়ে দিয়ে শাড়ির পাড়টা আমি হ্যান্ডেলটাকে সেলাই করে নিচ্ছি। তবে হ্যান্ডেলটা একদিকে সেলাই দিচ্ছি না, আমি হ্যান্ডেলটা এইভাবে দুদিকেই সেলাই দিয়ে পুক্ত করে দুখানা হ্যান্ডেলই তৈরি করে নিয়েছি। এই যে দেখো, এবারে একটা পাট নিয়ে তার মধ্যে হ্যান্ডেলটা এইভাবে বসিয়ে দিচ্ছি। ওই ব্যাগের যে টুকরোটা কাপড়ের মধ্যে ব্যাগটা আমি শপিং ব্যাগটা বসিয়ে নিয়েছি, ওই টুকরোটার হাফ 1 ইঞ্চি এদিকে আর 1 ইঞ্চি এদিকে বাদ দিয়ে এই হ্যান্ডেলটা কিন্তু আমি বসিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে প্রথমে সেন্টার পয়েন্ট বার করবে, তারপরে সেন্টার পয়েন্ট থেকে ওদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি বা ওদিকে 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি, যার যেরকম বড় হবে সে সেইভাবে মাপ করে হ্যান্ডেলটা বসাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। যাই হোক, দেখো এবারে আমি এই যে হ্যান্ডেলটা লাগিয়েছি, এভাবে দুটো হ্যান্ডেলই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবারে দুটো টুকরোকেই আমি এই একের অপরের ওপরে মানে সোজা দিকটা একই দিকে রেখে আর উল্টো দিকটা দুদিকে রেখে এইভাবে বাইরের দিকে দুটো পিঠেরই উল্টো দিক আর ভেতর দিকে দুটো পিঠেরই মানে ভালো দিকটা দিয়ে এইভাবে এইটাকেও আমি সেলাই করে নেব 3 দিকে। এটা আমাকে 3 দিকেই সেলাই করতে হবে, যেহেতু এটা টুকরো সেহেতু 3 দিকেই সেলাই করতে হবে। তাই আমি 3 দিকে এটাকে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার ব্যাগটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে, আমি সোজা করে দেখাচ্ছি। আর এটা আমি কী পারপাসে তৈরি করেছি সেটাও আমি দেখাচ্ছি। দেখুন ব্যাগটা কত সুন্দর তৈরি হয়েছে, আর এটা একদম মাপ মতন তৈরি হয়েছে। এবারে আমাদের ঘরে এখন সবারই একটা করে ফোন, হয়তো চার্জে দেওয়ারও খুব অসুবিধা হয়, সেখানে কোনো তাক থাকে না, তখন আমরা কিভাবে চার্জ দেব? হয়তো অন্যান্য জায়গায় অন্য ফোন চার্জ হচ্ছে, তখন খুব সমস্যা হয়। তখন এই চার্জারের যে ইটা আছে ওটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে চার্জারের পিনটা কিন্তু ফোনের ভিতরে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে ব্যাগটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলে আর ব্যাগটার ভেতর দিয়ে তারটাকে এইভাবে গলিয়ে দিয়ে ব্যাগটাকে এখানে ঝুলিয়ে দিলে তাহলে পড়েও যাবে না, ফোনটাও পড়ার ভয় রইল না, চার্জটাও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।